দেখে শুনে পথ চলতে পারেন না? তারা বলেছিলাম তো খেয়াল করতে পারি, খুবই সরি। সরি বললে সবকিছু সমাধান হয়ে যায়, বুঝছে? বললাম না সরি। বেয়াদব তো আপনি, ভালো একে তো একটা মেয়েকে ধাক্কা দিলেন, আপনার মধ্যে কি মিনিমাম ওই যে ওইটা এক্স্যাক্টলি ওইটা নাই না? কিন্তু আমি একজন ভালো মানুষ, আপনারা একদম এখানে সোজা করে দিন। রিয়েলি ঢাকা আমি একা দিচ্ছি। 100 মানুষ চলে আসবে, একটা জাস্ট চিৎকার দিব, বুঝছেন? তারপর আপনাদের মতো ছেলেদেরকে ক্রিমিনালাইজ করতে হয় জানেন? ছেঁচা দিতে হয়, ছেঁচা ফাউন কোথাকার। আই ছেলে, তুমি এখানে দাঁড়িয়ে বেয়াদের মতো সিগারেট আনছো কেন? চায়ের দোকানে তো আঙ্কেল চা সিগারেটই খাবো, তাই না? তোমার কথাবার্তাও তো বেয়াদবের মতো। একজন শিক্ষকের সামনে দাঁড়িয়ে কিভাবে আচরণ করতে হয় সেটা কি তোমার বাবা মা শেখায় নাই? গলায় একটা প্ল্যাকার্ড লাগাই ঘুরবেন, আমি একজন মাননীয় শিক্ষক। আমি তোমার বাবাকে জানাচ্ছি। মানে মানে তোমরা যে ফ্ল্যাটে থাকো তার উপরে আমি থাকি। মানে হয়েছে কি, আমি না আসলে রেগুলার স্মোকারই না, আমি রেগুলার সিগারেট খাই না আঙ্কেল। মাথা গরম হলে সিগারেট খেতে হবে, এটা তোমাকে কে বলেছে? এটা ভুল হয়ে গেছে, মাফ করে দেবেন আঙ্কেল। তোমাকে ক্ষমা করা যাবে না। বাবাকে বলবেন? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে আঙ্কেল। বাবা একটা সিগারেট দাও তো। তুমি আবার একটা না দুইটা সিগারেট ধরিয়েছো। হামিম মামা, এই মহল্লায় অনেকে মাইর খাইতো বুঝছো, মানে বাপের বয়সী, এই জন্য মাইরটা খায় না। হ্যালো, হাই, এক্সকিউজ মি, কি আমাকে ফলো করতে করতে বাসায় চলে আসছে আমার? আমি যদি সহজ মস্তিষ্কে সহজ ভাষায় বলে, আপনি আমাকে ফলো করতেছেন। আপনারা তেমন বলবেন, আপনি এই বাসাতেই থাকেন। আমি এই বাসাতেই থাকি। ফ্ল্যাট নাম্বার কত? ফোন নাম্বার জিজ্ঞেস করলেন না, ওই যে ফ্ল্যাট নাম্বার। এই আপনার চেহারাটা আয়নায় দেখেন, এই চেহারা দেখে কোনো মেয়েই ফোন নাম্বারও চাইবে না, আপনার ফ্ল্যাট নাম্বার তো দূরের কথা। আমি তো মনে হয় আমার বাসায় যাচ্ছিলাম, হঠাৎ করেই কোনো কারণ ছাড়া পিছন থেকে একটা মেয়ে আমাকে ডাক দিল, কারণ ছাড়াই কথা বলা শুরু করলো, কারণ সে কারণ ছাড়াই আমাকে পছন্দ করে। ভালো থাকবে। রুশো, গতকাল তুমি আমার ফোন ধরেন কেন? আরে বাবু আর বলো না, ওই যে রোমা তো ব্রেকআপ হয়েছে না, অনেক কষ্ট পাইছে বুঝছো, কান্নাকাটি করতেছিল, আমাকে বলছে সান্ত্বনা দিতে দিতে ফোনটা ধরা হয়। সরি। এই তখন আমি বারণ করছি ওর সাথে কথা বলতে না, ওর চরিত্র সমস্যা আছে, ওর জন্য এত কিসের যন্ত্রণা? বুঝলাম না বিষয়টা, তুই তো করে করতেছো তো। আমি তো তোমাকে নিয়ে আসছি, তোমার ফ্রেন্ডটা একটা কষ্ট পেলে আমি কি সান্ত্বনা দিতে যাবো না? সোমার জন্য খুব কষ্ট লাগে, বুকে চিনচিন করছে, হায় মন শুধু সোমাকেই চায়। তোমার তো অনেকগুলো ফ্রেন্ড আছে, তুমি তো ফ্রেন্ডদেরকে নেবে, আমি কিছু বলি না, তাই না? এবং ফ্রেন্ড তো, তুমি তো গার্লফ্রেন্ড, দুটোর মাঝখানে পার্থক্যটা বুঝবে না? আমার ফ্রেন্ডরা না ঠিকই বলবো, ওর আসলে চরিত্রের সমস্যা। ও আচ্ছা, ওই যে ওই ফ্রেন্ড গুলো বলছে না যে সারাদিন পট খায়, পট খাওয়ালে থাকে, ওই তো বলছে, তাই না? তোমার তো চোখগুলো যেন কেমন লাগতেছে, শাহরুখ খাইছো না? তোমার এসব গাংজটি বন্ধনের কথা আমার সামনে সোহা বল, বুঝছো? রুশো, সোনা পাখি, একটু কাছে আসবা, কথা ছিল। ব্রেকআপ।